এবং পোর্টকে কেন্দ্র করে কোনো কার্যক্রম, কোনো রোহিঙ্গা কোনোভাবেই এখানে আমরা অ্যালাউ করব। এই বন্দরের কার্যক্রম সফল হচ্ছে। ব্যবসায়ীদের সাথে কথা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর নিয়োজিত সদস্য যারা আছেন, বিজিবি, কোস্টগার্ড সহ অন্যান্য যারা আছেন তাদের সাথে, পুলিশ প্রার্থী তাদের সাথে কথা হয়েছে, এবং আপনার সিএনএফ যারা আছেন তাদের সাথে কথা হয়েছে, কাস্টমস, এনবিআর সকল স্টেক হোল্ডারদের সাথে কথা বলে আজকে থেকে এই কার্যক্রমটি পুনরায় চালু করা হয়েছে জনগণের দাবির প্রেক্ষিতে। আমরা ব্যবসা করবো, সীমান্ত বাণিজ্য হবে মায়ানমার সরকারের সাথে, বাংলাদেশ সরকারের সাথে মায়ানমার সরকার, সেভাবেই আমাদের কথা হচ্ছে। এই তার ভিত্তিতেই আমরা এই বন্দরটি কার্যক্রম সচল করি। বাণিজ্যের যে বিষয়টি আছে সেই বিষয়টা আমরা চালু করি। সবকিছু মাথায় রেখে সিদ্ধান্ত নেই কি হবে সেটিকে অগ্রিম অনুমান করে বাণিজ্য বন্ধ করার কোনো সুযোগ নেই। এই পোর্টকে কেন্দ্র করে এই বিষয়টি নিয়ে আমরা খুবই সচেতন আছি, এবং পোর্ট অপারেটর যারা এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদের সাথে আমাদের যেটি কথা হয়েছে, এই পোর্ট এবং পোর্টকে কেন্দ্র করে কোনো কার্যক্রম, কোনো রোহিঙ্গা কোনোভাবেই এখানে আমরা অ্যালাউ করব। 2025 সালের এপ্রিল মাসে এই স্থলবন্দরটি কার্যক্রম স্থগিত করা হয়। তারপর থেকে এখানে ব্যবসায়ী, সাধারণ মানুষ সবার একটা প্রত্যাশা ছিল যে পোর্টটি চালু করা, এবং আমরা যারা কাজ করছি সরকারের পক্ষ থেকে আমাদেরও এই পোর্টের প্রতি একটি বিশেষ দুর্বলতা আছে, কারণ এটি বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, উনি এই পোর্টটি তৈরি করেছিলেন এখানে মানুষের দাবির প্রেক্ষিতে। যেহেতু পোর্টের কার্যক্রম স্থগিত ছিল, সবার চাওয়া ছিল, আপনাদেরও চাওয়া ছিল, সাধারণ মানুষ, ব্যবসায়ী, এখানে যারা অন্যান্য স্টেক হোল্ডার আছে সবার চাওয়া ছিল, সেই পরিপ্রেক্ষিতে গতকালকে আমরা একটি মিটিং করেছি। সেখানে আমরা একটি মিটিং করেছি, সেখানে স্থলবন্দর কর্তৃপক্ষ, বিজিবি, কোস্টগার্ড, কাস্টমস, এনবিআর যারা যারা এটার সাথে সংশ্লিষ্ট সবাই ছিলেন, সবাই আলোচনা করেছি। আমরা সব বিষয়গুলি আমরা আলোচনা করেছি। আলোচনা করার প্রেক্ষিতে আমরা আজকে সশরীরে এবং সরেজমিনে সবকিছু দেখলাম। আমরা কালকে থেকেই এখানে যারা ছিলেন পোর্ট অপারেটর তাদের সাথে কথা বলেছি, তারাও ছিলেন। আজকে থেকে এই পোর্টটির কার্যক্রম আবার নতুন করে শুরু করার আমরা উদ্যোগ নিয়েছি। সেই উপলক্ষে আমাদের আজকের এখানে আসা।